হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে চলে যাচ্ছি সকাল সকাল অনেকগুলো জায়গা ঘুরতে। আর কোথায় কোথায় যাচ্ছি ওটা তোমরা এই পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, এই ব্লগটা একটু বড় হবে, কেননা আজকের পুরো আমরা যেখানে যেখানে ঘুরেছি ওইটা আমি কভার করার চেষ্টা করেছি আর কি। যাই হোক, সকাল সকাল স্নান করে আমরা বেরিয়ে পড়েছি। তখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে যখন বেরোই। এই দেখো, আমরা সি বিচ ক্রস করতে করতে যাচ্ছি। আর সকালবেলা সমুদ্রটা দেখতে যে কি ভালো লাগছিল কি বলবো। ব্রেকফাস্ট করা হয়েছিল না, তাই জন্যে আমরা একটা রেস্টুরেন্ট দেখে ওখানে দাঁড়িয়ে গেলাম আর কি। আর এখানে পুরো ভেজ ছিল, তাই আমরা ভেজ খেলাম। স্যান্ডউইচ খেলো বাচ্চাটা, আর আমার বর খেলো ইডলি, আর আমি খেলাম পুরি। পুরি খেতে আমার খুব ভালোই লাগে। আর আমি বাইরে যেখানেই যাই সকালবেলা ব্রেকফাস্টে পুরিটাই খাই আর কি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করার পরে ওখানে সামনেই ছিল একটা স্যান্ড মিউজিয়াম। তো স্যান্ড মিউজিয়ামটা কি বলবো, নিজের চোখে না দেখলে তোমরা হয়তো বিশ্বাস করবে না। খুব সুন্দর স্যান্ড দিয়ে সব আর্টগুলো করা ছিল। এই দেখো, আমি কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দরভাবে বানানো ছিল। আর টিকিট ছিল 20 টাকা করে। যাই হোক, মিউজিয়ামটা আমার তো খুব ভালো লেগেছে। আর তোমরা যারা দেখেছো সামনাসামনি তাদেরও নিশ্চয়ই আশা করি খুব ভালো লেগেছে। আর যারা দেখোনি ওদের সাথে আমি কিছু ভিডিও ক্লিপ শেয়ার করলাম, দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। স্যান্ড মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চেপে গেলাম গাড়িতে। তারপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে চন্দ্রভাগা সি সাইডে। এই বিচটা পুরী থেকে 30 কিলোমিটার দূরে, আর কোনারক সান টেম্পল থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। বিচটার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, খুবই সুন্দর বিচটা। আমাদের তো খুবই 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 ভালো লেগেছে। আর এটা কোনারক সান টেম্পল যাওয়ার সময়ই পড়ে, ওই জন্যই আমরা সান টেম্পল যেতে যেতেই বিচটা যেহেতু পড়লো, তাই আমরা নেমে সবাই বিচটা দেখলাম। তারপরেই পৌঁছে গেলাম কোনারক সান টেম্পল। দেখতে পেলে? मंदिर की प्राण प्रतिष्ठा संपन्न होती है। সান টেম্পল নিয়ে নতুন করে বলার কিছু নেই। যারা হিস্ট্রি ভালোবাসো তারা নিশ্চয়ই এর ইতিহাসটা তোমরা জেনে থাকবে। আর এটি সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্যকর স্থান হিসেবে ধরা হয়। যতটুকু আমি জানি 1255 খ্রিস্টাব্দে প্রথম রাজা শ্রী নরসিংহদেবের সময় এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। আর এই মন্দিরটা পুরোপুরি তৈরি করা হয়ে ওঠা হয়নি, আর এটা বিশাল আকৃতির রথের মতনই বানানো হয়েছিল। খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে মন্দিরের গায়ে। যারা মন্দিরটা ভিজিট করেছো তারা নিশ্চয়ই দেখে থাকবে। আর যতটুকু আমি দেখেছি সেটা নিয়েও আমি তোমাদের বলছি আর কি। খুব সুন্দর ছোট্ট ছোট্ট কাজ করা। আর এটা বহুত পুরনো প্রাচীনকালের মন্দির, তো এখনও ওই কাজগুলো একই রকমভাবেই থেকে গেছে আর কি। আর খুব সুন্দর জায়গাটা, যারা ভিজিট করেছো তারা নিশ্চয়ই জানবে।
এত ভাত খেয়ে ওঠা যায়? তাহলে আর কম এটাও এটা কি অত উঁচু? আমাদের দেখেই অত উঁচু লাগছে। পাওয়া যাবে নাকি? এই দিক দিয়ে ওঠা যাবে না। আমরা বসছি যাও, টিলা মনে হয় যাবে, দেখো যাও। উদয়গিরি ঘুরে খণ্ডগিরির যাওয়ার কারোরই ইচ্ছে ছিল না, রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারলে। তাই জন্য আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেলাম। আর দেখো ওখানে একটা গাছে কত হনুমান ছিল। যাই হোক, তারপরে আমরা গাড়ি করে চলে এলাম সি বিচে। আমরা এসেছিলাম মোহনার ওখানে আর কি। শরীর একদম দিচ্ছিল না, সেই সকাল থেকে বেরিয়েছিলাম, কিছু ভালো লাগছিল না। বাট সমুদ্রের কাছে এসে বসে একটু ভালো লাগছিল, আর ঘুমে আমার চোখ পুরো ঝুলিয়ে যাচ্ছিল। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।